প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পর্ষদ টেস্ট পেপারের বাংলা বিষয়ের ব্যাকরণধর্মী সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব পেজ 2 নম্বর, তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি প্রায় সকল কারকের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। পরের প্রশ্ন, সম্বন্ধপদ কারক নয় কেন? উত্তর, কারক কথার অর্থ হল সম্পর্ক। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না বা নেই বলে সম্বন্ধপদ কারক নয়। পরের প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে জন্মান্তর। ব্যাসবাক্য করলে হবে অন্য জন্ম। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, যে সমাস উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত বানানটা ঠিক করে নাও, করিকার দ দন্তা নয়তয় হবে। পরের প্রশ্ন, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর, শিক্ষক মহাশয় ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন। এখানে ছাত্রকে গৌণ কর্ম। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? উত্তর হবে যোগ্যতা। বাক্য নির্মাণের যোগ্যতা শর্তটি এখানে মানা হয়নি। পরের প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর, নদীর ধারে সে জন্মিয়াছে। পরের প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। প্রশ্ন, চরণ কমলের ন্যায় ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। উত্তর, চরণ কমল। কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। উত্তর, শিক্ষক ছাত্রকে অঙ্ক শেখাচ্ছেন। এখানে শিক্ষক প্রযোজক কর্তা। তোমরা জানো যে কাজ করে সে হচ্ছে প্রযোজ্য, আর যে কাজ করিয়ে নেয় সে হচ্ছে প্রযোজক। এখানে শিক্ষক ছাত্রকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, তাই শিক্ষক হলেন প্রযোজক কর্তা। এবার 5 নম্বর পেজের প্রশ্ন। পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো? উত্তর, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় টিটা, খানাখানি ইত্যাদি বর্ণ বা বর্ণগুলোকে নির্দেশক বলেছেন। পরের প্রশ্ন, একটি শূন্য বিভক্তি ও একটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। উত্তর, একটি শূন্য বিভক্তির উদাহরণ হলো রাম মাঠে কাজ করে। এখানে রাম হলো শূন্য বিভক্তি। গাছে পাখি কিচিমিচি করছে। গাছে হলো তির্যক বিভক্তির উদাহরণ। পরের প্রশ্ন, বিগ্রহ বাক্য কি? উত্তর, যে বাক্যের দ্বারা সমাসবদ্ধ পদের অর্থ বিশ্লেষণ করা হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলা হয়। পরের প্রশ্ন, অলোপ বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। উত্তর, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। সমাসবদ্ধ পদ হবে হাতে খড়ি। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? এই প্রশ্নটি বন্ধুরা এবিটিএ টেস্ট পেপারের অনেক পেজে ছিল। উত্তর, যে বাক্যের কর্তা অনুপস্থিত থাকলে কর্ম কর্তার মতো কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দাড়ি কমার ভুল হতে পারে, একটু তোমরা নিজেরা কারেকশন করে নিও। প্রশ্ন, ওরে গফরা বাড়ি আছিস নাকি? নিম্নরেখ পদটির কারক নির্ণয় করো। উত্তর হবে সম্বোধন পদ, কারণ এখানে ওরে গফরা এই পদটির দ্বারা
কাউকে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা বোঝাচ্ছে। কাউকে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা বোঝালে সম্বোধন পদ হয়। প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কোন বাচ্য? উত্তর হবে কর্তৃবাচ্য। পরের প্রশ্ন, সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে? সাপেক্ষ অব্যয়পদ ব্যবহৃত হয় জটিল বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্যের ক্ষেত্রে। জটিল বাক্যের উদাহরণ, যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। তাহলে যখন তখন এগুলো হচ্ছে শর্ত সাপেক্ষ বা জটিল বাক্যের যে শর্তগুলি থাকে সেগুলি। পরের প্রশ্ন, অব্যয়ীভাব সমাস কাকে বলে? উত্তর, যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। পরের প্রশ্ন, কোনো বাক্যের পদগুলোকে সঠিকভাবে সাজানোকে কি বলে? উত্তর হবে আসত্তি বা নৈকট্য। এবার আমরা আলোচনা করব পেজ নাম্বার 7-এর ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তরগুলি নিয়ে। প্রশ্ন, অধিকরণ কারকের তে বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর, গাছেতে ফুল ফুটেছে, গাছের নিচে দাগ আছে। তাহলে যেহেতু গাছের নিচে দাগ, গাছ একটা কি স্থান বোঝাচ্ছে, আর স্থান বোঝালে কি হয়? অধিকরণ কারক হয়। আর এর সঙ্গে কি আছে? তে বিভক্তি যুক্ত আছে। তাহলে গাছেতে অধিকরণ কারকের তে বিভক্তির উদাহরণ। পরের প্রশ্ন, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। উত্তর হবে বাজনদার বাজনা বাজায়। বাজনার হচ্ছে কর্ম, আর বাজায় হচ্ছে গিয়ে ক্রিয়া। তোমরা জানো ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে। এখানে বাজনা এবং বাজায় দুটি একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটা হলো সমধাতুজ কর্মের উদাহরণ।